সোজা কথায় বলতে গেলে হ্যামোলিয়নের বাঁশিওয়ালা যেমন তার বাঁশির সুরে বিমোহিত করে ইঁদুরদেরকে অনির্দিষ্টকালীন এক গন্তব্যের দিকে স্থাপিত করেছিল, আজকের পৃথিবীর বিশ্ব ব্যবস্থা বৈশ্বিক পরিস্থিতি আমাদেরকে ঠিক অনুরূপ একটা হ্যামোলিয়নের জগৎ আমাদেরকে উপহার দিচ্ছে। দুনিয়াকে পাওয়ার লোভ লালসা, দুনিয়াকে না পেলে যে লাঞ্ছনা আমাদের মধ্যে কাজ করে, তা আমাদেরকে দিনান্দিন রব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আজকে মানুষ দুনিয়াতে যদি কোনো সার্টিফিকেটের রেজাল্ট যদি ভালো না করে, যদি খারাপ করে, তাহলে আত্মহত্যা করে। এটা অসুস্থ একটা জাতি ছাড়া অন্য কারোর কাজ হতে পারে না। এসএসসি কিংবা এসএসসি সার্টিফিকেট এটা আমাকে দুনিয়াতে সফলতা নিয়ে এনে দিতে পারে না, কিন্তু দুনিয়াতে আমি যে সফলতা না পাওয়ার কারণে আত্মহত্যা করলাম, এই ব্যর্থতা আমাকে সারা জীবনের অনন্ত আখেরাত, আখেরাত কি ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? চিরস্থায়ী আখেরাতে আমাকে লাঞ্ছিত করলো, তাই না? কিন্তু আমি যদি এই ব্যর্থতার পরে নিজেকে শুধরে নিয়ে আল্লাহ তাআলার দেওয়া মানহাজ, আল্লাহ তাআলার দেওয়া তরিকা, আল্লাহ তাআলার দেওয়া পথ, এই পথে যদি চলতাম, তাহলে আমি কামিয়াব হতাম নাকি ব্যর্থ হতাম? অবশ্যই কামিয়াবির জিন্দিগি লাভ করতাম। এই মসজিদে অনেক মুসাল্লি আছে যারা সালাত আদায় করার জন্য এসেছে, জাস্ট একটা সিস্টেমেটিক মেনটেন করার জন্য। সালাত আদায় করতে আসতে হয়, না আসলে মানুষ খারাপ করবে, আসলে একটু নামাজটা পড়লাম, একটু হয়তো বা সওয়াব পেলাম, নামাজ কবুল হলো কি হলো না এটা নিয়ে কোনো প্রশ্ন আছে আমাদের? কোনো চিন্তা, কোনো ফিকির? তার মানে দুনিয়া নিয়ে আমরা যতটা ভাবি, আখিরাত নিয়ে ততটা ভাবি না। আজকে একটা কাজ করছেন আপনি, কিন্তু কাজটার রেজাল্ট যদি দিন শেষে শূন্য হয়, তাহলে রাতে কি ঘুম আসে? প্রশ্ন করি না নিজেকে। দুনিয়াবি তো নানান রকমের কাজ করি, বিভিন্ন জন বিভিন্ন পেশায় ব্যতিব্যস্ত। তো দুনিয়ায় যে কাজটা করছি, কাজের রেজাল্ট যদি জিরো হয়, তাহলে রাতে কি ঘুম আসে? একই দিনে আখিরাতেরও অনেক কাজ করলাম, আখিরাতের কাজ করার পর রেজাল্ট জিরো এসেছে, সামান্য চিন্তা কি আমার মনস্পটে কি উদিত হয়? নির্ঘুম কি কাটাতে পারি? তাহলে আমি কার পিছনে চলছি, কোন পথে চলছি, আমার গন্তব্য কি, আমার ডেস্টিনেশন কোথায়, কেন আমি দুনিয়াতে আসলাম? আমার মতো অনেক মানুষ তো পৃথিবীতে এসেছিল, যারা আজকে কবরে শুয়ে আছে, যাদের দুনিয়ার অধ্যায় শেষ হয়ে গিয়েছে। আমি তো এক সময় ছোট্ট ছিলাম, ঠিকভাবে নিজের ভাষাটাও উচ্চারণ করতে পারতাম না, কান্নাকাটি করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। নাকি ছিল? ছিল না। আজকে আমি কথা বলতে পারি, চলতে পারি। আমি একটা সময় যুবক ছিলাম, এখন বৃদ্ধ হয়ে গেছি। এক সময় আমার চুল দাড়ি সব কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। এর মানে কি? এর মানে আমার সময় ক্রমান্বয়ে শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার পাঠ্যকে চিরস্থায়ী আখিরাতের দিকে আমি চলে যাচ্ছি।
যে আখিরাতকে বিশ্বাস করা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব কর্তব্য। শুধু মুমিন নয়, বেঈমানেরও কর্তব্য হচ্ছে আখিরাতকে বুঝে আখিরাতের উপর ঈমান নিয়ে আসা। প্রত্যেক বেঈমান কাফের মুশরিকেরও দায়িত্ব হলো আখিরাতকে অনুধাবন করা এবং আখিরাতের উপর ঈমান নিয়ে আসা। যদি না আনতে পারে তাহলে সে ব্যর্থ, আর যদি আনতে পারে তাহলে সে কামিয়াব। কিন্তু কতজনই বা বুঝি আজকের এই সংজ্ঞা যে আমার গন্তব্য কোথায়, আমার সফলতা কোথায়, আমার কামিয়াবিতা কোথায়, আমার সাকসেস কোথায়। কতজন এইটাকে একটু কল্পনা করেছি, কতজন এইটাকে একটু পরিমাপ করে দেখেছি। দুনিয়াতে বসবাস করছি, দুনিয়াতে দুনিয়ার জীবন অতিক্রম করছি, দুনিয়াতে দুনিয়ার জীবনের সময় অতিক্রম করছি স্রেফ দুনিয়াবি সার্থকতার জন্য, শুধুমাত্র দুনিয়াবি সার্থকতা হাসিলের জন্য। কিন্তু দুনিয়া কি শুধুমাত্র দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য, নাকি আখিরাতেরও স্বার্থ হাসিলের জন্য? বরং দুনিয়াতে এসেছি আখিরাতের স্বার্থ হাসিলের জন্য। এই কারণে সাহাবে আজমাইনরা সম্পদ পাওয়ার পরেও, মর্যাদা পাওয়ার পরেও, দুনিয়াকে পাওয়ার পরেও দুনিয়ার গুরুত্ব আমাদের মতো দেননি। অর্ধ পৃথিবীর খলিফা ছিল, তার কয়টা বিল্ডিং ছিল, কত বিশিষ্ট বাড়ি ছিল, কত তলা বিল্ডিং এর বাড়ি ছিল, একটু জিজ্ঞাসা করি। সাইয়্যিদুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার ছিল। দুনিয়ার সমস্ত ধনভাণ্ডারের মালিক চাইলে হতে পারতেন। আল্লাহ তাআলা তাকে এই সুযোগ দিয়েছিলেন। কয়টা বাড়ি বানিয়েছে, কয়টা বিল্ডিং বানিয়েছে, কত কোটি টাকার সম্পদের ব্যাংক ব্যালেন্স তার ছিল, জিজ্ঞাসা করি। জানি তো আমরা সবাই, কোনো বিল্ডিং বাড়ি ছিল? তখন মনে হয় বিল্ডিং বাড়ি ছিল না, তাই না? নাকি ছিল? ফেরাউন যদি তার জামানায় বিশাল বড় অট্টালিকার রাজপ্রাসাদ নির্মাণ করতে পারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার আগমন, দুনিয়াতে জন্ম নেওয়া, এটা তো ফেরাউনের পতনের আরো কয়েকশো বছর এবং কয়েক হাজার বছর পরে। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুনিয়াবি জিন্দেগিতে কোনো রাজপ্রাসাদ নির্মাণ করলেন না, কোনো বাড়ি নির্মাণ করলেন না। একেবারে হায়ার কন্ডিশন করে, একেবারে উচ্চ বিলাসীদের মতো করে। তিনি কি গরিব ছিলেন, অভাবী ছিলেন, হত দরিদ্র ছিলেন? কোনোটাই ছিলেন না। ক্ষুধার যন্ত্রণায় দিনপাত করেছিল, দিন কাটিয়েছিল এই জন্য যে সেই সময় লোকজনেরা তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করা বন্ধ করে দিয়েছে। তো আমার কাছে যদি লোকজন চাল বিক্রি না করে তাহলে আমি খাবো কীভাবে? আমার কাছে লোকজন যদি মাছ বিক্রি না করে তাহলে আমি খাবো কীভাবে? আমার কাছে যদি শাকসবজি বিক্রি না করে তাহলে আমি খাবো কীভাবে? এজন্য ক্ষুধার যন্ত্রণা পেয়েছিলেন। প্রেক্ষাপট না বুঝে অনেকে বলে যে আমার নবী দরিদ্র লোক ছিলেন। না, তিনি দরিদ্র ছিলেন না, দরিদ্রতাপূর্ণ জীবনযাপন করতে পছন্দ করতেন। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো অভাবী, কোনো দরিদ্র, কোনো ফকির, কোনো মিসকিন আসলে কখনোই ফেরত যেতেন না, কখনো তাদেরকে খালি হাতে ফেরত পাঠাতেন না। আজকে আমাদের দুনিয়ায় যে ইসলামকে প্রেজেন্ট করা হয়, এটা পরিপূর্ণ একটা ভুল ইসলামকে প্রেজেন্ট করা হয়। অথচ আসহাবে আজমাইনদের যে ইসলাম ছিল, এই ইসলাম আমাদের মতো ইসলাম ছিল। আজকে বাংলাদেশের মানুষ আর অন্য দেশের মানুষের, যে কোনো মানুষ যে ইসলাম তালাশ করে, যে ইসলাম খুঁজে, যে ইসলাম অনুসরণ করার চেষ্টা করে, এটা আসহাবে আজমাইন কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম
নয়। আমরা ইসলামকে মেজারমেন্ট করার সময় মাঝে মধ্যে বলি অমুক শায়েখ এই কথা বলেছে, অমুক বক্তা এই কথা বলেছে, অমুক আলেম এই কথা বলেছে, এটাই বলি। কিন্তু ইসলাম কি কোনো আলেম, কোনো বক্তা, শায়েখের কথায় চলে? ইসলাম কার কথায় চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের মতো করে কোনো কথা বলেন, তারপরেও এটা গ্রহণ করা যাবে না যদি এটা আল্লাহ তাআলার অনুমোদিত কথা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের কথা শুনে মধুপান করা বন্ধ করে দিলেন, কিন্তু মধুপান করা হালাল করেছিল কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংশোধন করে দেন? কোরআনের সূরাতুত তাহরীম 66 নম্বর সূরা 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাত আজওয়াজিক। হে নবী, আমি তোমার জন্য যা হালাল করলাম তুমি তা হারাম মনে করলে তোমার স্ত্রীদের কথাকে প্রাধান্য দিবে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলে, কোনো থিওরি বা কোনো আমলের কথা, তার ব্যক্তি জীবনেরও কোনো চারিত্রিক অংশের কথা বলে, কিন্তু এটা যদি আল্লাহ তাআলা না হয় তাহলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এটা সংশোধন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা দ্বীনের পবিত্রতা একটা প্রমাণ, স্পষ্ট সুস্পষ্ট প্রমাণ বহন করে। বুঝেছেন আমার কথা? আল্লাহর দ্বীন যে চিরন্তন সত্য, এটা মানুষের তৈরি যে কোনো দিন নয়, এটা মানুষের তৈরি যে কোনো জীবন ব্যবস্থা নয়, এই আয়াতটা প্রমাণ। যদি এই দিনটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি হতো, কিংবা কোনো নবী রাসূল যদি তার মাথা থেকে এই ধর্ম তৈরি করত, তাহলে এই ধর্ম কি হতো? নবীদের কথা দিয়েই পরিচালিত হতো। কিন্তু আমাদের দিনের কোনো ব্যবস্থা, কোনো আইন, কোনো বিধান, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নাকি আল্লাহ দেওয়া? আল্লাহর দেওয়া, কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়ে গেছে নবী রাসূলগণ। কারা দেখিয়ে গিয়েছে? নবী রাসূলগণ দেখিয়ে গেছেন, কিন্তু দ্বীনের প্রতিটি বিধান কার? আল্লাহ তাআলা। তাহলে দ্বীনের প্রতিটি বিধান যদি কোনো নবী রাসূলের না হয়, বিধান যদি আল্লাহর হয়, তাহলে বান্দা কি আল্লাহর বিধানকে ওভারটেক করতে পারে? বলেন পারে? এবার আসেন মূল কথায় ফিরে আসে। তাহলে কোনো বান্দার ক্ষমতা নেই আল্লাহ তাআলার বিধানকে ওভারটেক করে নিজের মতো করে তার দ্বীন পালন করার ক্ষমতা আছে কারোর? কি কারোর কোনো ক্ষমতা আছে? এটা কি নবী রাসূলদের ক্ষমতা ছিল? ছিল না। মাশাআল্লাহ, জবাব সবার ঠিক আছে। এখন নবী রাসূলেরও যদি ক্ষমতা না থাকে তার দ্বীনকে, অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীনকে নিজের মতো করে পালন করা, তাহলে আপনি আমি কি আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহর মতো করে পালন করছি নাকি আমার মতো করে পালন করছি? এখন সেকেন্ড চ্যাপ্টারে আসে। এতক্ষণ নবী রাসূলের কথা বলেছি, সবাই হ্যাঁ হ্যাঁ উত্তর দিয়েছেন। আমি যা বুঝলাম এতক্ষণে যে নবী রাসূলেরও ক্ষমতা নেই আল্লাহর দ্বীনকে এড়িয়ে যাওয়া, তার নবী রাসূলের জায়গায় আমি তো সাধারণ মানুষ, আমি তো খুব সাধারণ মানুষ, তাহলে আমার কি ক্ষমতা, আমার কি পাওয়ার রয়েছে আল্লাহর দ্বীন এড়িয়ে চলা? কি রয়েছে? কোনো পাওয়ার, কোনো ক্ষমতা নেই। কিন্তু এখানে আপনি অনেক মানুষ পাবেন যারা আল্লাহর দ্বীনকে বুনিয়াদি দেখায়, আল্লাহর দ্বীনের বিধানকে বুনিয়াদি দেখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে এড়িয়ে চলে। এরকম অনেক মানুষ, শুধু সাধারণ মানুষ নয়, এদেশে অনেক আলেম পাবেন। এদেশে অনেক আলেম পাবেন যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের মতবাদ মতাদর্শকে কায়েম করার জন্য
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্র্যাকটিক্যাল দিন, আল্লাহ তাআলার নাজিলকৃত যে দিন, আল্লাহ তাআলার নাজিলকৃত যে বিধান, এটাকে তারা পাল্টিয়ে দিচ্ছে। তারা নিজেদের বাপ দাদার থিওরি, নিজেদের মতাদর্শ, নিজেদের বুঝকে পৃথিবীতে কায়েম করার চেষ্টা করছে।